দিনটা ছিল 24 তারিখ, আর আমরা ফ্যামিলি সবাই মিলে চলে গেছিলাম আমার দাদার বাড়ির গৃহপ্রবেশে। তো কাল রাতে ফ্যামিলি সবাই মিলে চলে এসেছিলাম দাদার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে। সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এত সুন্দর সবুজ পরিবেশ শুধুমাত্র গ্রামেই দেখা যায়। আর ঘরে এসে দেখি ভাই এখানে গেম খেলছিল, আর বোন এখানে পুজোর কাজ করছিল, আর এদিকে বৌদি পুজোর জন্য বসে পড়েছিল সবকিছু গোছাতে। আর এদিকে মা কাকি পিসি সবাই মিলে করছিল সকালে জল খাবার সবার জন্য। আর এদিকে বাজার থেকে বাজার করে চলে এসেছিল বাবা কাকু, আর আমি এদিকে বোনের পেছনে লাগছিলাম। তারপর দাদা দিয়ে দিল আমাকে একটা কাজ, আর আমাকে নাকি আম পাতা পারতে হবে অনেকগুলো। আর তোমরা এদিকে দেখো এই ছোট গাছটা কত পেয়ারা হয়েছে। আর শুধু এখানেই শেষ নয়, এই গাছটা একবার দেখো, এই গাছটার নাম হচ্ছে কামরাঙ্গা গাছ। আর এই গাছের পাকা কামরাঙ্গা দেখে আমি লোভ সামলাতে না পেরে একটা বড় লাঠি বার করে নিলাম আমি কামরাঙ্গা পারবো বলে। আর এই কামরাঙ্গাটা ছিল খুবই মিষ্টি, এমন মিষ্টি কামরাঙ্গা এর আগে আমি কখনো খাইনি। আর তোমরা কে কামরাঙ্গা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর শুরু হয়ে গেল পুজোর কিছু নিয়ম কারণ, আর যেটা করছিল দাদা বৌদি জেঠি মিলে। তারপর আমি ভাই মিলে বসে বললাম সকালের খাবার খেতে লুচি আর আলুর তরকারি। আর এদিকে এক এক করে সব নিয়ম পালন করে দাদা ফাইনালি ঘরে ঢুকে পড়লো। আর এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমার ভাগ্নি। আর এদিকে দাদা বৌদি মিলে বসে পড়ছিল পুজোর জন্য, আর এদিকে দুপুরবেলা রান্না করছিল বাবা। তারপর আমি রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়লাম একটা কাজের জন্য। এদিকে কালু এসেছিল আমাকে দেখে বিস্কুট খেতে। তারপর বাড়ি আসতে দেখি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর বৌদি বোন দিদি মিলে এখানে প্রসাদ মাখছিল। তারপর সবাই মিলে জমিয়ে করলাম অনেক গল্প। আর আমার মতো কার কার এত বড় ফ্যামিলি সবাই কমেন্ট করে জানিও। তারপর প্রসাদ খেয়ে সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম।